আসসালামু আলাইকুম। অসম্ভব একটি সুন্দর ঘটনা। আশা রাখি ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটাই শুনবেন। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু মদিনার গলিপথ দিয়ে হেঁটে চলছিল। হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল। সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু যুবকটিকে বলল, হে যুবক, তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছ? বোতলটিতে মদ ভর্তি ছিল। যুবকটি অজ্ঞানের প্রায় অবস্থা। ওমর রাদিয়াল্লাহু ছিলেন অন্যায়ের প্রতি ভীষণ কড়া। অন্যায়কে তিনি একটুও ছাড় দিতেন না। তিনি তার নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেননি। তাই যুবকটি ভয়ে জবাব দিতে একটু সংকোচ করেছিলেন। কিন্তু তখন সে আত্ম অনুশোচনায় ভয়ভীতিতে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে মাবুদ, হে আল্লাহ, তুমি আমাকে খলিফা ওমর রাদিয়াল্লাহর সামনে লজ্জিত করো না। তার কাছ থেকে আমার অপরাধ গোপন রাখো। আমি তোমার কাছে খাঁটি তওবা করিতেছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনো দিন মদ স্পর্শ করব না। এই রূপ তওবা করার পরক্ষণে যুবক ওমর রাদিয়াল্লাহর প্রশ্নের জবাব দিলেন, হে খলিফা, আমার কাছে এটি একটি সিরকার বোতল। কিন্তু খলিফা ওমর তার কথায় পূর্ণ স্থান না এনে বোতলটি দেখতে চাইলেন। তার ইচ্ছে অনুযায়ী বোতলটি তার সামনে পেশ করা হলো। দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যি সিরিকা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না করতে পারেন। আমাদের তওবা যদি এমনই হয় আর এমন অন্তর দিয়ে আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এইভাবে সাহায্য করবেন। কারণ তিনি তো মহান, করুণাময়, ক্ষমাশীল, দয়াশীল। আল্লাহর কাছে তো আছে দয়ার সাগর। তিনি চাইলে এক মুহূর্তে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আমাদের গুনার ক্ষমা চাইতে হবে। কতই না গুনাহ করতেছি আমরা, কতই না অপরাধে লিপ্ত। মহান রব্বুল আলামিন জানেন। কেউ এইভাবে কোনো ভীতজনক, লজ্জাজনক পাপ থেকে যদি বিরত রাখতে পারে নিজেকে, আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, খাঁটিভাবে তওবা করে, যদি অশ্রুসিক্ত হয়ে আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ থেকে হেফাজত রাখে। কথাগুলো অন্যকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।